ঢাকায় আজ এক বড়লোক রিকশা চালকের সঙ্গে দেখা মিলল। এমন বড়লোক চালক আর দেখিনি, তাই সেলফি নেয়ার লোভ সামলাতে পারলাম না। ইফতারের পরপর দেখি রিকশার ওপর বসে আছেন। যাবেন নাকি? উত্তর দেওয়ার আগে সালাম দিলেন। ওয়ালাইকুম আসসালাম। যাবেন নাকি? জি যাব। ভাড়া কত? যা ভাড়া তাই দিয়েন। বললাম পরে আবার কম মনে করলে। হেসে বললেন আচ্ছা আরো 10 টাকা কম দিয়েন। আহা ভাই তা কেন, চলেন 50 টাকা ভাড়া, রেগুলার যাই এই ভাড়া দিয়েই। তিনি রাজি হলেন। কয়েকবার বললেন দরদাম করা লাগবে না। রিকশায় উঠে খেয়াল করলাম এক হাত তার অচল। বললাম কতদিন হলো ভাই রিকশা চালান? এমন প্রশ্নে পেছন ঘুরে বললেন আপনার কি অসুবিধা হচ্ছে? আমার এক হাত অচল হইলেও রিকশা চালাইতে অসুবিধা হয় না। না না অসুবিধা না, জানতে চাইলাম আর কি। বললেন 1 বছর হলো। বেশ কষ্টের কাজ তো। বললেন একটু কষ্ট না করলে হবে ভাইজান? ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করতেই বললেন মোহাম্মদ মোস্তফা, বাড়ি ময়মনসিংহ। মোস্তফার 2 ছেলে, এক ছেলে মাদ্রাসায় পড়ে আর একটা ছোট। বললাম গ্রামে থাকতে পারলেন না এই শরীরে ঢাকায় রিকশা না চালিয়ে? বললেন আমার তো অসুবিধা হয় না ভাইজান, হালাল ইনকাম করে খাই। মানুষের কাছে হাত পাতা লাগবে গ্রামে থাকলে। 2 কাঠা জমি আছে, আল্লাহর রহমত যে রিকশা চালাতে পারি। বললাম আপনি একটা অটোরিকশা নিতে পারতেন এই প্যাডেল না নিয়ে। বললেন তা পারি, কিন্তু অটোরিকশায় খুব অ্যাক্সিডেন্ট হয়, আমি চাই না আমার যাত্রীদের ক্ষতি হোক। প্যাডেল রিকশায় একটু কমই ওঠে মানুষ, তা উঠুক না হয়, তবুও যাত্রীও ভালো থাকলো আমিও থাকলাম। আচ্ছা মোস্তফা ভাই, ঢাকায় কখনো এমন হয়েছে যে ভাড়া না দিয়ে চলে গেছে কেউ? বললেন 1 বছরে 3বার এমন হয়েছে। একদিন রাতে এক প্যান্ট শার্ট পরা মানুষ উঠলো রিকশায়, কাজীপাড়ায় এক বড় বাড়ির সামনে নামলো। 2 মিনিট অপেক্ষা করেন বইলা সেই যে ভেতরে ঢুকলো আর বের হয় নাই। এরপর দারোয়ান আমাকে গালাগালি করলো, গেটের সামনে দাঁড়াইছিলাম বইলা। মন খারাপ হয়েছিল। এরপর মোস্তফা ভাই বললেন খুব মন খারাপ হয়েছিল। ধরেন আপনারা চাকরি করলেন, মাস শেষে যখন বেতন পান ভালো লাগে না? তেমনি প্যাসেঞ্জার নামায় দেওয়ার পর কম হোক বেশি হোক ভাড়া হাতে নিলে কষ্ট ভুলে যায়। এর আগে একদিন এক লোক উঠছে, যেই ভাড়া দিয়ে মিটাই উঠছিলেন উনি নামার পর আর ভাড়া দেননি। পরে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে আসছি। আল্লাহ আমারে এই দুনিয়ায় পাঠিয়েছে উনিই দেখবেন। আমার আর এত টেনশন কিসের? কিছুক্ষণ চুপ রইলাম। আমি আমার গন্তব্যে চলে আসছি। আমার অনবরত মানুষকে প্রশ্ন করতে ইচ্ছে করে। বললাম আচ্ছা মোস্তফা ভাই আপনি সুখী? উনি কোন রকম দেরি না করে বললেন আমার কোনো অভাব নাই ভাইজান, আমি খুব সুখী, আল্লাহ খুব ভালো রাখছেন। আচ্ছা মোস্তফা ভাই আর একটা কথা জিজ্ঞাসা করি, আপনার জীবনের কি ইচ্ছা? হেসে বললেন আমার আবার কি ইচ্ছা? আমার বাড়ি গাড়ি জমি জমার কোনো লোভ নাই মামা, চাইও না এসব। আমি খালি চাই আমার ছেলে দুটো মানুষ হোক, আর পরকালে কবরে যেন আল্লাহ আমাদের শান্তিতে রাখেন। এইটাই আমার জীবনের একমাত্র চাওয়া ভাইজান। বললাম এই দুনিয়া